জন্য গরু গুঁতো দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বাপের বাড়িতে প্রথম ব্লগ। তো পাশে মাকে নিয়ে বসে আছি সকালবেলা। সকাল সকাল উঠে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে সব কাজ বাজ শেষ হয়ে গেছে, ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে। তো কালকে এসে আর কিছু ব্লগ টক করতে পারিনি। আজকে সকাল থেকে আবার শুরু করে দিয়েছি ব্লগটা। তো আজকে ব্লগে প্রথমে মাকে নিয়ে এসেছি। এই হচ্ছে আমার মা। এই হচ্ছে আমার মা। শরীরটা খুব খারাপ, মার শরীরটা ভালো না, এর জন্য মাকে কেমন দেখাচ্ছে, মানে শরীরটা খুবই খারাপ। মা খেতে দিতে পারছে না, শরীরটা একদম দুর্বল, অসুস্থ। স্যালাইন ট্যালাইন নিয়ে এখন একটু মেয়েকে দেখে একটু সুস্থ হয়েছে। কেমন লাগলো? মেয়ে সারপ্রাইজ দিল? খুব ভালো লেগেছে। তুমি বুঝতে পেরেছিলে আমরা আসবো? না না, আমি তো জানি না। এখন মেয়ে নাতি জামাই দেখে আমার শরীরটা এখন ভালো হয়ে গেছে। এখন বেশ ভালো আছি। আর আমি যে এত বছর পর আসলাম, তার জন্য আর কি বলবো, যে মানে কত যে আনন্দ, আচ্ছা সেটা বলতে পারতেছি না। এখন শরীরটা সুস্থ আছে? হ্যাঁ হ্যাঁ, এখন সুস্থ হয়ে গেছে। এখন মা মোটামুটি সুস্থ হয়েছে, তেমন কোনো সুস্থ হয়নি। তো যাই হোক, আস্তে আস্তে হয়ে যাবে। আমি এবার কিছুদিন থাকবো, মাকে পুরো সুস্থ করে তারপর যাব। জামাই বাবু বসো গিয়ে শাশুড়ির পাশে, গল্প টল্প করো। এই আমার জামাই, এই আমার মেয়ে, নাতনি ভিডিও করছে, আমি ভিডিও করছি। এখন আমার খুব আনন্দ। আমার ছেলের ঘরে নাতিও আছে দুজন, এখানে আসবে একজন একজন করে সবাই। তোমার শ্বশুর বাড়ি এসে কেমন লাগছে? ভালোই লাগলো। হ্যাঁ ভালোই লাগছে। আমি তো এখানে এই গ্রামে বিয়ে করেছি, ভালো লাগে। আমি তো টাউনের ছেলে, গ্রামে বিয়ে করেছি। গ্রামের পরিবেশ ভালো লাগে তোমার? গ্রামের পরিবেশ ভালো, সব কিছু ভালো। ভালো ভালো আনাজ পাওয়া যায়, টাটকা আনাজ পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। বাংলা মানে দুধ পাওয়া যায়, বাংলাদেশের মতো ঘরে ঘি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। সব খাওয়ার কথা, সব খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়িতে পুকুরে মাছ আছে। আচ্ছা, মাছ গরু নেই। আচ্ছা না, আগে ছিল, আগে আমাদের বাড়িতে গরু ছিল, সবকিছু ছিল। তখন মাও তো একটু ইয়াং ছিল, তখন গরু টরু মাই দেখশন করতে পারতো। কি বললে? গরু গুঁতো দিয়েছে মাকে? কি বললে? মাকে গরু গুঁতো দিয়েছিল? কিন্তু না, আমি গরুটাকে একটু ভয় পাই ছোটবেলা থেকে। বাড়িতে গরু ছিল, সেজন্য গরু গুঁতো দিয়েছে। আমার বাপের বাড়িতে কে মানে খুব বেশি লোক নেই। আমার মা, আমার এক ভাই, আমার সবার বড়, আমরা দাদা, আমরা 3 বোন 1 ভাই। তো সবার বড় দাদা আর বৌদি, আর আমার 2টা ছোট ছোট আমার 2 মা আছে আরো। ওদের সঙ্গে পরিচয় করাবো, দাদা বৌদির সঙ্গে পরিচয় করাবো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে? আজকে খাওয়া দাওয়া খুব ভালো। কালকে এসছি, আজকে দাদা অনেক কিছু মাছ, 2 রকমের মাংস টাংস বাজার করে নিয়ে এসছে। খাওয়া দাওয়া হবে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিনটা দেখুন, পুরো ব্লগটা দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? এবার আজকে প্রথমেই বলে দিচ্ছি, কেননা পুরো ব্লগটা দেখতে হবে এর জন্য। আমাদের ঠাকুর ঘর, মা পুজো দিচ্ছে সকাল সকাল উঠে টান টান করে। এই গাছে আমাদের বিশাল বড় বাড়ি, বাড়িতে সব ফুল, বাড়ির ফুল রয়েছে, কত ফুল দেখতে পাচ্ছেন। ফুল গাছটা সব কিছু দেখাবো আপনাদের, এখন দেখাচ্ছি। এই দেখুন কত ফুল নিয়ে মা পুজো দিচ্ছে। তো এই যে আমি চলে এসেছি ঘরে। বৌদি একটু আসো। এই যে আমাদের সুইট হার্ট, এই যে আমার মামি। বৌদি খুব ভালো, আমার বৌদি খুব ভালো। আমরা আসলে পরে ভীষণ আদর করে, ভীষণ মানে কি করবে না করবে খুব আদর করে। আমার মেয়ে সবসময় বলতেই থাকে। না সিরিয়াসলি, মামি হলো আমাদের সুইট হার্ট। সত্যি বলছি, আমি মামি পাশে রেখে বলছি না যে মামি ভালো, মামি ভালো, বহুত কেয়ারিং। বলে মামা বাড়িতে গেলে এত ভালো লাগে, মামি এত আদর করে।
বৌদি আমাদের একটা মাত্র বৌদি আমাদের খুব আদরে। না সত্যি মামি ভীষণ কেয়ারিং, ভীষণ সুইট হার্ট। মানে অনেক মামি ভাঞ্জির রিলেশন দেখেছি, বাট সিরিয়াসলি বলছি মামি পাশে যে তার জন্য না, মামি বহুত ভালো, বহুত ভালো। আসলে পরে একদম লাগে না যে, সত্যি বলছি মামি বহুত সুইট হার্ট, শি ইজ সাচ এ সুইট হার্ট। ঠিক আছে, চলো কি রান্না করছো? আজকে আমি মাংস বানাবো 2 রকমের। আচ্ছা। একটা পাঠার মাংস বানাবো, আচ্ছা আর মুরগির মাংস বানাবো। আচ্ছা, ননদ এসছে বলে না ভাগ্নি এসছে বলে? না না, ননদ আসছে। না 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 না, ডিসাইড করতে হবে ননদের জন্য না ভাগ্নি এসেছে তার জন্য বানাবো। আচ্ছা না, ননদের জন্য পাঠার মাংস, ননদ মুরগি মাংস খেতে ভালোবাসে না, এর জন্য ননদের জন্য পাঠার মাংস, আর ভাগ্নির জন্য মুরগি মাংস। আচ্ছা। তাহলে বাড়ির সবার সঙ্গে তো পরিচয় হলো, দাদার সঙ্গে হয়নি। এই যে আমার দাদা, আমাদের 3 বোনের 1 ভাই, দাদা একমাত্র দাদা। নমস্কার। তো অনেকদিন পর বাড়িতে এলাম, সবার সঙ্গে মানে ভালো লাগছে। তো সবার সঙ্গে পরিচয় হয়েছে, এর জন্য ভাবলাম যে না, দাদার সঙ্গে পরিচয় করে দিই। এই আমাদের ফ্যামিলি, দাদা, মা, বৌদি, মা আর 2 ছোট মা। আমার মেজো বোন শিলচর, তো বহুত বছর পরে বালিপাড়া এসেছে। তো তত ওর তো ব্লগ দেখেনি আপনারা সবাই সাপোর্ট করবেন। এটাই সবাই ঠিকই বলছি দাদা, সবাই আমরা সবাই খুশি, সবাই আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই খুব খুশি আমার এই চ্যানেলটার জন্য। তো এর জন্য আর কি সবাই সাপোর্ট করবেন। পিসির সঙ্গে আলাদা হচ্ছে, ও শ্যাম্পু করতে পারবে, কিন্তু আমাকে বলছে পিসি একটু শ্যাম্পুটা করে দাও। তার জন্য কলের পাড়ে বসে ভালো করে একদম শ্যাম্পু করে দিচ্ছি, যত নোংরা আছে সব চলে যাবে। পিসির সাথে কি নাকামো? দেখাবো রেশমি, একদম লোকের মুরগি তোমার মামা তোমার জন্য এনেছে। আচ্ছা, আর বিশেষ তোমার মামার বোনের জন্য এনেছে খাসির মাংস। দেখো খাসির চর্বি গুলো না? হ্যাঁ, সলিড। দুপুরবেলা তো জমে যাবে। ও বুবু হাই বলো। বুবু হাই। এটা আমার মাসির মেয়ে। বুবু, বুবু তোমার নাম কি বলে দাও? হ্যাঁ, আরাধ্য সরকার। বুবু, এটা কি রান্না করছো? চিকেন। সব মশলা দিয়ে মাংসটাকে কষা। আর এগুলা বাটারনের প্রিপারেশন। হ্যাঁ, আলু, মাংসের আলু, পেঁয়াজ, সব মশলা পেস্ট করে নিয়েছি। আর এটা খাসির চর্বির পকোড়া। অনেক দিন পর আজকে মাটনের রেসিপিটা মামি স্পেশাল। তো প্রথমে কি দিচ্ছ মামি, তুমি বলো? হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু বেশি দিলাম, কালারটা খুব সুন্দর আসে। আচ্ছা, জিরের গুঁড়ো দিলে, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিলাম, বেশি না 1.5 চামচ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এটার উপরে মাংসটার উপরে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি এখন মাংসটাকে মেখে নিয়েছি ভালো করে। পাঠা মাংস ম্যারিনেট হাত দিয়ে ঢললে টেস্টি হয় না? যতটা তুমি হাত দিয়ে ঢুলবে অত ভীষণ টেস্টি। হ্যাঁ, টেস্টি হবে খেতে। কিছুক্ষণ আমি ম্যারিনেট করে ঢেকে রাখবো। একটু গরম হচ্ছে, ভালো করে তেলটা নাড়িয়ে নিয়ে ছেড়ে দিলে মাংসটা ভালো হয় না? হ্যাঁ, এখন আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, লং আর দারচিনি দিয়ে দিলাম, দিয়ে দিলাম। লঙ্কা পেস্ট করে রেখেছি, আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবে। হ্যাঁ। এটা তো আর বলতে পারবো, রান্না করার পরেই বলতে পারবো জিনিসটা কি সুন্দর। না না, আমাদের মামির হাতে রান্না বহুত টেস্টি, স্পেশালি মাংস, পাঠার মাংস, খাসির মাংস মামি হেভি বানায়। মাংস কষাচ্ছে, এবার কি জল দিয়ে সিটি মেরে দেবে? না, একটু মশলাটা মিশিয়ে করো, জলটা শুকিয়ে নে। আচ্ছা, তারপরে দেবো। মাংসের থেকে জলটা বেরিয়ে সেটা শুকাবে, হ্যাঁ। ভালো করে কষানো হবে, তারপর জল দিয়ে সিটি মেরে দেবে। হ্যাঁ, তো মাংসটা তৈরি হয়ে যাক, তারপর যখন টেস্ট করব তখন আপনাদেরকে আবার দেখাবো। এবার ঝোল দিয়ে সিটি মেরে দিও না গো। একটু ঢেকে রাখি মাংসটাকে। এই যে দেখুন, পাঠার মাংস তৈরি। এখন আমি ডাইনিং টেবিলে নিয়ে যাচ্ছি।
চর্বির বড়াটা আমিই করছি, মামি করছে তাই আমি মামিকে বললাম যে মামি একটু হেল্প করে দিই। চর্বির পকোড়া, এই যে নিয়ে বসে পড়েছি খসির তেলের পকোড়া, খাসির চর্বির পকোড়া। তো খেতে খেতে পরিচয় করে দিচ্ছি, এই যে আমার ছোট বড় মা আর এই ছোট মা, এই দাদার 2 মেয়ে। হ্যালো, তো সবাই মিলে বৌদি খাও, বৌদি খাও, সবাই মিলে সবাই মিলে খাসির তেলের পকোড়া খাবো। পকোড়া। দেখি চর্বিটা দেখা, তুই ক্যামেরা করছিস? আমি চর্বিটা দেখাও কেমন। খুব সুন্দর, উফ তেল ঝরে পড়ছে। এখন আমি আমার ভাগ্নিকে খাওয়াবো। পকোড়া খেতে খেতে আমার ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। এবার দুপুর রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে, হোম টোর আছে, তারপরে আমাদের বাড়ির আশেপাশে খুব সুন্দর জায়গাগুলো, একদম পুরো ধান ক্ষেত, দেখতে খুব সুন্দর। আপনাদের সঙ্গে সবকিছু দেখাবো, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্ত রইলো। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, টাটা। টাটা। বুবু টাটা দে, টাটা করো বুবু। বুবু টাটা দে।